আমার স্বপ্নই দেখছো না? তোমার স্বপ্ন আমি সত্যি করে দিচ্ছি। তুমি আমার জন্য এই বাড়িতে এসেছিলে, আর যবে থেকে এসেছো শুধু কাঁদতে হয়েছে, দুঃখ পেতে হয়েছে। আই এম সরি। তুমি শুধু আরেকটু সময় দাও আমাকে, সব ঠিক করে দেবো আমি। इश्क में तेरे फूलों से खिलने मोहब्बत के रस्ते तेरे संग चलने ज़माने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई प्यारों से मिलने। জানি না কেন একে দেখলে আমার অনুর কথা মনে পড়ে। আবার পিঙ্কি প্রমিস, এবার তো সলিড এফর্ট দিয়ে সবকিছু ঠিক করতেই হবে। এখন যা করার তা আমি করব। হ্যালো মিস্টার অর্জুন, রবি জেল থেকে পালিয়েছে। হোয়াট? রবি পালিয়ে গেছে? আরে থানায় কি সবাই ঘুমোচ্ছিলেন নাকি? আপনারা জানেন না কতটা ভয়ঙ্কর ও যা কিছু করতে পারে। আর মিছরি, মিছরি,
আমি এখানেই আছি, ডোন্ট ওয়ারি। আমার এই ছেলেটার জন্য আমার লজ্জা করে। রবি এখনো মিছরিকে কিডন্যাপ করেনি? বৌমা, তুমি ঠিক আছো তো? কিছু না, হয়তো ও কোনো বাজে স্বপ্ন দেখেছে। কি হয়েছে মিছরি মা? হ্যাঁ, তুমি এত ভয় পেয়ে গেছিলে কেন? সব ঠিক আছে তো? যেমন কর্ম তেমন স্বপ্ন। আরে কোনো ভালো মেয়ে হলে তবে তো শান্তিতে ঘুমোবে না, কিন্তু ও তো একটা পাপী, তাই শান্তিতে থাকতেও পারে না, শান্তিতে থাকতে দেয়ও না। কি ব্যাপার যশোদা? পূর্ণিমা মনে হচ্ছে মধু ঢালতেই ভুলে গেছে। হ্যাঁ, যশোদা, তোমার ঘরে যাও, অনেক রাত হয়ে গেছে। আপনারা সকলেও যান। চলো মিছরি। হ্যাঁ, মিছরি কোথায় যাবে? মিছরি আমার ঘরেই ঘুমোবে, চলো। আমি এখানেই একদম ঠিক আছি। তুমি আমাকে কথা বলতে দেবে? তুই বললেও আমার সিদ্ধান্ত বদলাবে না। ও এখানেই ঘুমোবে। না ঠাম্মি। কিন্তু কেন? নতুন নতুন বিয়ে হয়েছে না, দূরে দূরে থাকা সহ্য করতে পারছে না। আরে আমি পুরনোটাকে সামলাতে পারছি না, নতুন। মা, অর্জুন যখন এতবার বলছে রাজি হয়ে যান না। এমনিতে আজকাল ও অনেক কিছু বলতে শুরু করেছে, আর যদি ওর সব কথা আমি মানি তাহলে বাড়ির মান সম্মান যেতে দুদিনও সময় লাগবে না। কারণ আমার এই কথাটা বলার পেছনে একটা কারণ আছে। আমিও জানতে চাই। রবি জেল থেকে পালিয়ে গেছে। পালাবে না কেন? ওর কাছে ফেরার কথা দিয়ে গেছিল তো। শাশুড়ি মা, আমার কাছে একটা আইডিয়া আছে। সিকিউরিটি টাইট করে দেবো, আর ইংরেজরা যে বন্দুক গিফট করে গেছিল না, সেটা নিয়ে আমরা নারকেল গাছের উপর গিয়ে বসে থাকবো, আর যখনই রবিকে দেখতে পাবো তখনই ঠাই 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 ঠাই। গুলি শেষ হয়ে গেছে, পিছিয়ে এসো এবার। যদি বাড়ির লোকজন ভেতর থেকে দরজা না খুলে দেয় তাহলে সিকিউরিটি বাড়িয়েও কোনো লাভ হবে না। ঠাম্মি, আমি আর কতবার বলবো তোমাকে, হ্যাঁ, যে ওই রবির সাথে মিছরির কোনো সম্পর্ক নেই। তুই বারবার বললেও মিথ্যে মিথ্যেই থাকবে অর্জুন। তোর কি সত্যিই মনে হয় যে এই মেয়েটার ওই ছেলেটার সাথে কোনো সম্পর্ক নেই? ও কি সত্যিই তোকে ভালোবাসে? আরে ওর মতো মেয়েরা শুধু টাকাই ভালোবাসে। যদি বাবা মা থাকতো, শিক্ষা দিত, সৎ বুদ্ধি দিত, কিন্তু যেই অনাথের জীবনে ওই স্বামীজি আর রবির মতো লোক থাকে, সে প্রতারণা ছাড়া আর কি বা শিখেছে? আর দেখিস একদিন ও তোকেও প্রতারণা করবে অর্জুন।